এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করবো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে দেখো আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ ঘরটা ঝাড়ার পর ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছি। হ্যাঁ, ভিডিওর কাজ তো অবভিয়াসলি করতে হবে, সেগুলো করেছি, কিন্তু রেস্ট নিয়ে নিয়েছি। তা এখন আজকে খুবই সুস্থ লাগছে। আর আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ সকালে অনেক অনেক অনেকখানি হিউজ পরিমাণে একটা কাজ ছিল, সেগুলো করছিলাম। আর দেখো সন্ধ্যা প্রায় হয়ে গেছে বলতে পারো। তো এখন বাজে প্রায় ওই তোমার 5:30টার মতো। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার পুরো নেমে এসেছে। এই যে দেখো, পুরো অন্ধকার নেমে এসেছে, তার মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে দেখো, ছাদগুলো ভিজে মানে পুরো ভিজে গেছে। খুব জোরে বৃষ্টি না পড়লেও কিন্তু এই যে বৃষ্টি কিন্তু পড়ছে। এতদিন ধরে এত পরিমাণে গরম লাগছিল, মানে থাকা যাচ্ছিল না। 3-4 দিন ধরে শরীরটা খারাপ খারাপ লাগছিল। কি, কোথায় পিঁপড়ে? ও, এই যে পিঁপড়ে রয়েছে, এই যে একটা, এই যে বড় পিঁপড়ে গেছে। দেখো এই কবে ঘর চাললাম, তো দেখো আবার কেমন পিঁপড়ে হয়ে গেছে। বিছনার মধ্যে না খাওয়া না কিছু, আমরা বেশিরভাগটা নিচেই থাকছি গরমের কারণে। ওপরটা খুবই গরম দুপুর টাইমটা। তো আজকে যেহেতু অনেকক্ষণ আগের থেকে বৃষ্টি মানে মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যার কারণে আমরা আজকে ছাদে শুয়েছিলাম, মানে উপরের রুমে শুয়েছিলাম। আর সেই জন্য উপরের ঘরটা এরকম এলোমেলো হয়ে আছে। তো এখন তো 5:30 বাজে, বিভানকে এখনো খাবারটা খাওয়ানো হয়নি। খাবারটা নিয়ে চলে এসেছি, তো বিভানকে এখন খাবারটা খাওয়াতে বসবো। বিছানার হালত দেখো এইদিকে, আর এগুলো আমি দুপুর বেলায় হালকা সালকা ভিডিও করছিলাম বলে এগুলো সব এইদিকে রয়ে আছে। আর বাইরেরটা দেখো কি সুন্দর। আর আমাদের জানো, এই লাউ গাছটা রয়েছে না, এই লাউ গাছটা মরে গেছে। কি বলবো, এত খারাপ লাগছে। এই যে লাউ গাছটা পুরো মরে গেছে জানো, নজর লেগে গেছে নাকি কি জানি। কিছুদিন আগে এত পরিমাণে লাউ হচ্ছিল, 8টা 10টা করে লাউ হচ্ছিল। তোমাদেরকে ভিডিওতে দেখেছি, লম্বা লাউ প্লাস গোল, দু রকমের লাউ হচ্ছিল। কিন্তু হঠাৎ জানি না কেন গাছটা মরে গেল। তো যাই হোক, কিছু করার নেই, মরে গেল। তো একটু খারাপ লাগছে। ফলন্ত গাছ এমনি ভাবে যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে, আর এমনি ফলন্ত গাছ নষ্ট হওয়াটা ভালো নয়। তো কি করব বলো, এমনি নষ্ট হয়ে গেলে। তো যাই হোক, দুঃখ মনের মধ্যে পুষে রাখলে তো হবে না, কারণ সামনে পুজো রয়েছে। আর পুজোর টাইমে আমাদের কিন্তু টুকটাক অনেকখানি কাজ আছে, মানে সবারই কাজ থাকে, আমার একার নয়, সবারই কাজ থাকে। তো আমারও সেমনি কাজ আছে। তো আজকে সারাদিনটা কাজের মধ্যেই গেছি, কিন্তু তাও নিজেকে একটু ফ্রেশ লাগছে। আর আমার ভ্রুগুলো দেখো, মানুষের পুরো মানে কি বলবো, ওগুলো মানে দাঁড়িয়ে গেছে, এত পুরো আমার গ্রোথ খুব, আইব্রোর গ্রোথটা খুবই বেশি। আর কি বলতো, আমার অনেকদিন ধরে আইব্রো করা হচ্ছে না, অন্ডাল যাওয়া হয়নি, তো যার কারণে আইব্রোটা করা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ওখানে আইব্রোটা করি। তো এই যে দেখো, গরু সিংহের মতো দাঁড়িয়ে গেছে পুরো। তো দেখি কবে বাবার বাড়ি যায়, ওখান থেকে আইব্রোটা করে চলে আসবো। তো এখন আমি মেয়েকে খাওয়াতে বসে, অলরেডি 5:30টার মতো বেজে গেল। তো চলো এখন খাইয়ে নিই, তারপর টুকটাক কি করছি সেগুলো আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো উপরে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো তো করা হয়ে গেছে, সোজা চলে এসেছি নিচে। নিচে এসে ঠাকুরের কাছে একটু প্রণাম করার জন্য এসেছি। অ্যাকচুয়ালি এখন তার সন্ধে দেওয়া হয় না আমার, কারণ সন্ধে দেওয়ার টাইমটাতে আমি বিভানকে খাবার খাওয়াতে বসাই, তাই মা কিন্তু সন্ধেটা দিয়ে দিয়েছিল। আর আমাদের বাড়িতে সবার অভ্যাস আছে, সন্ধে যেই দেখ না কেন প্রণাম কিন্তু আমরা একে একে সবাই করে নিই। এদিকে রান্নাঘরে এসে দেখি মায়ের কিন্তু এখনও গ্যাস মোছা হয়নি। আর না হবারই কথা, কারণ করেছে আজকে অনেকখানি কাজ। এই যে দেখতে পাচ্ছ, যত মশলার কোটো থাকে সেগুলো মা সব বিকেলবেলায় যখন আমাদের কলে জল এসেছিল তখন কিন্তু সব ধুয়ে মুছে নিয়ে যায়। যার কারণে আজ কিন্তু গ্যাসটা মুছতেও মায়ের কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। একটু খুঁতখুঁতে স্বভাব তো আমার, গ্যাস মোছা কিন্তু খুব একটা তার ভালো লাগে না। তো তারপরে মাকে বললাম তুমি গ্যাসটা মুছে নাও, ততক্ষণে আমি আটাটা মেখে নিই। আটাটা একটু মানে খুব বাজেভাবে এবারে পিষেছে, সেই জন্য একটু চালতে হলো, তারপরে আটাটা এখন মেখে নিচ্ছি।
আর আটা মাখার টাইমে আমার সঙ্গ দিতে চলে এসছে আমার ছেলে। তো এখানে আমি আমার ছেলেকে কিন্তু একটু পড়াশোনায় করাচ্ছিলাম, মুখে মুখে বলতে পারো, কারণ কিছুদিন পর ওর স্কুলের জন্য ইন্টারভিউ আছে। আর এদিকে দেখো আমার কিন্তু ঠিকঠাক করে আটাটা মাখা হয়ে গেছে। আটাটা না চাললে কেমন যেন একটু শক্ত লাগছে, কিন্তু চালার পর বেশ আটাটা কিন্তু ভালোই মাখা যাচ্ছে। আর রুটিটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি খেতে। আমার তো আটা মাখা হয়ে গেল, কিন্তু এই দিকে দেখো মায়ের কিন্তু এখনো গ্যাসটা মোছা হয়নি। তো একবারে রুটি আর করে সব চলে এলাম। আর একটু আগে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ ভালো লাগছিল, কিন্তু এখন রুটি করে না রান্নাঘরে পুরো গরম লেগে গেল। তো চলে এসছি ওপরে। বিভানকে আজ গত 3-4 দিন ধরে একদমই পড়তে বসানো হয়নি, ওই অল্প স্বল্প বসানো হচ্ছে 20 মিনিট আধ ঘন্টার মতো। তো আর পড়তে বসানো হয়নি, তা আজকে ভেবেছি একটু পড়তে বসাবো। আর মেঘরাজ দেখো সমস্ত জিনিসপত্র এখন গুছিয়ে গুছিয়ে রাখছে। এই যে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছে, আর এই বালিশটা দেখো কাভারটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এটা না তুলোর বালিশ নয়, এটা একটা জুটের বালিশ, তো এই বালিশটাকে চেঞ্জ করতে হবে। তো বিভান এটা রেখে দাও, পুতুলটা রেখে দাও। দেখো সমস্ত কিছু কিন্তু ও গুছিয়ে রেখে দেয়। এই যে দেখো, ভেরি গুড। এবারে মেঘরাজ কি করবে? পড়াশুনো করবে। এবারে বিভান পড়তে বসে যাবে। কি করেছো? সব গুছিয়ে দিয়েছো? দেখো এখানে লিপস্টিকটা ওখানে রেখে দেবে সুন্দর করে। রেখে দাও, এখানে এখানে রেখে দাও, শোকেস টোকেস, এই যে এখানে 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 রেখে দাও। নিচে ওইটা লাগাতে হবে। হয়ে গেছে, লাগিয়ে দাও। ওখানে নেই, ওখানে রেখে দাও। হ্যাঁ, ভেরি গুড। চলে আসো, চলে আসো, চলে আসো। আর এখানে কসমেটিকের জায়গাটা পুরো ম্যাচ হয়ে আছে, এটাও ঠিক করতে হবে। কিভাবে কি গোছাবো একদমই বুঝে উঠতে পারছি না, মানে পারা যাচ্ছে না, জানো তো। সামনে পুজো, চুলের অবস্থা দেখো। চুল কাটা এমনি থাকবে, এমনি থাকুক, আমার ছেলে বলছে। চুল কাটতে হবে, আইব্রো করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো যাই, হ্যাঁ তোমাকে তো ঠাকুর চুল কাটবে। তো আমি মুখে ভেবেছি আর কি ফেস প্যাক লাগাবো, প্রায় 5-6 দিন হয়ে গেল। তোমাকে হ্যান্ডসাম লাগছে? ওই যে তুমি ভালো করে খাবার খাচ্ছ না, তাই হ্যান্ডসাম লাগছে। তো নিজের ফেসে না গত 5-6 দিন ধরে একদমই যত্ন করা হয়নি, তাই আজকে ভেবেছি মুখে একটু ফেস ওয়াশ করে, মুখে ফেস প্যাক লাগিয়ে তারপর বিভানকে পড়তে বসাবো। মানে বিভানকে এখন পড়তে দিয়ে দেবো, আমি ততক্ষণে লাগিয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। যে দেখো আমি পুরো ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে একটু আমি মোটা ভাবে অ্যাপ্লাই করেছি, আসলে গত কিছুদিন ধরে তো মুখে লাগানো হয়নি, নাহলে অন্যবারে একটু আমি হালকা, মানে একদমই হালকা নয়, মোটামুটি একটু হালকা লাগে, কিন্তু আজকে অনেকটা মোটা করে আমি লাগিয়েছি। ঘাড়ের মধ্যে ভাবলাম লাগাবো, কিন্তু ঘাড়ের মধ্যে লাগালে কি হয় বলতো, মানে ধুতে গেলে না পুরো জামা টামা ভিজে যাবে, আর বিভানকে তো খাওয়াতেও হবে, একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমি ঘাড়টা বাদ দিয়ে দিলাম, ওটা স্নান করার টাইমে দেখা যাবে, কিন্তু আমি মুখে পুরো ফেস গলায় মধ্যে ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার না ভালো লাগছে, স্কিনটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে জানো। তো এখন চলো বিভানকে আমি কিছুটা পরিয়ে নিই, তারপর তোমাদেরকে ফেসটা ধুইয়ে পরে দেখাচ্ছি। তো এই যে দেখো ফেসটা জাস্ট কতটা ক্লিন লাগছে। এই যে আমি জাস্ট এই মাত্র ফেস ওয়াশ করে এলাম, এখনো মানে স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই করিনি। তো অ্যাপ্লাই করবো একটু পর, তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই, সেই জন্য। এই যে দেখো স্কিনটা দেখো, খুব সুন্দর। এখানে আমি কি কি মিক্স করেছি বলে দিচ্ছি। অল্প একটু মুলতানি মাটি নিয়েছিলাম, চন্দন পাউডার নিয়েছিলাম, কস্তুরি হলদি নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটুখানি বেসন। তোমরা চাইলে এর মধ্যে দুধ মিক্স করতে পারো বা রোজ ওয়াটার মিক্স করতে পারো, খুবই উপকারী। তো তোমরা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো। তো চলো, এখন তো বিভানকে খাবারটা খাওয়ানো হয়নি, বিভানকে খাওয়াবো একটু পর। তো মুখ টুকগুলো ফ্রেশ করে ধুয়ে এখন একটা নাইট ক্রিম মেখে নেবো। আর আজকে হচ্ছে এখন এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি, এমনকি এই যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। তো একটা ভয়ে আসলে কি বলতো, তোমাদের দাদা ভাই আসে সেই 10টা-20 টাইমে। তো বাইরে হচ্ছে বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তোমার বিদ্যুৎটা প্রচুর চমকাচ্ছে বলে একটু খারাপ লাগছে। ভিজে ভিজে আসতে হবে নাকি কি জানি, বুঝতে পারছি না কিছু। আর আমার এই যে
এখানে লাইটটা, যেটা আমাদের পোলের লাইট, ওই লাইটটা অফ হয়ে গেছে বৃষ্টির কারণে। আর মেঘটা একদম গর্জন করছে। তোমাদের দাদা ভাই চলে এলো নাম করতে করতে, বৃষ্টির জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছে। দাঁড়া তোমাদেরকে দেখায়। তো এই যে দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছে। ভালোই হয়েছে, বৃষ্টিটা এখন যদিও অফ আছে। এই যে মা গেট খুললো, এই যে এখানে আমাদের গাড়ি রাখা হয়। তো আমাদের এখনো না রাতের ডিনারটা কমপ্লিট হয়নি, জানো তো। তো চলো এখন নিচে গিয়ে আমি বিভানকে ফার্স্টে খাইয়ে নিই, তারপর আমি খাবারটা খেয়ে নেব। চলো। চলে এসেছি নিচে। আমি তো খেতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাই এখন নিচে একটু ফ্রেশ হতে গেছে, ডিউটির থেকে এসেছে তো। সেই সকালে ডিউটি গেছে, একটু ফ্রেশ না হলে তো ঠিকঠাকভাবে খাবারটা খেতে পারবে না। তো এখন মা আমাদেরকে কিন্তু খাবারটা বেড়ে দেয়। তুমি এটা মাথায় কি পরেছো? হেলমেট? এটা কার হেলমেট? কার হেলমেট? এই কাঁচটা ভেঙে গেছে তো হেলমেটের। কিছু হবে না? আচ্ছা। আর তুমি আজকে রাতের বেলা কি ডিনার করেছো? কি ডিনার, কি খাবার খেয়েছো আজকে? কি খেয়েছো বলো আজকে? মাংস ভাত? তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ভাত একটু বেশি রয়ে গেছে বলে অল্প ভাত নিয়েছি। এটা বড়ি দিয়ে শাগে বেগুনে, এখানে রয়েছে আলু মাখা, এখানে মুসুরি কলাইয়ের ডাল, আর এটা যে টমেটো, বড়ি, বেগুন, আলু দিয়ে টক। তাই তো? কি করেছি? মাছে মিক্স করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। তো তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি করে চলে এসছে, তো সবাই একসাথে ডিনারটা কমপ্লিট করব। আর এখন দেখো এখন প্রায় 10টা 20। তো এখন প্রায় 10টা 20 মতো বাজে। তো এখন আমরা খাবার খেয়ে নেবো। মেঘরাজের অনেকক্ষণ খাবার খাওয়া হয়ে গেছে, তাই তো? কি খাবার খেয়েছো? ঠিক আছে, চলো। হ্যাঁ, দুটো দাও। তো এই যে মা এখন রুটি দিচ্ছে। হ্যাঁ দাও, ঠিক আছে, কোনো দিয়ে দাও, ছিঁড়ে দিয়ে দাও। দাঁড়াও, বাবা আসছে। তো এখানে রুটি নিয়ে নেবো অল্প দুটো, ব্যাস। চলো এখন আমরা সবাই মিলে খাবার খেয়ে নিই। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, প্রচুর হয়েছে। দেখো বিদ্যুৎও চমকাচ্ছে এখন। চলো এখন খাবারটা খাই। আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা রাতের ডিনার করে জাস্ট এই মাত্র ওপরে এলাম। আর বিছনাটা ঝেড়ে ঘুমিয়ে পড়বো। বিছনাটা এলোমেলো হয়ে গেছে, বিভানকে এই যে পড়তে বসিয়েছিলাম তার কারণে। আর কাজগুলো দেখো কতটা পরিষ্কার লাগছে দেখতে। ডিনারটা একটু লেট করে করলাম। তোমাদের দাদা ভাই মানে সোমবার মঙ্গলবার এরকম টাইমে করে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করি। এইদিকে এই যে ওরা ঘুরি করছিল ছাদের মধ্যে। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটুখানি তুমি বিছনাটা ঝেড়ে নাও, ততক্ষণ আমি বিভানকে একটু ফ্রেশ করেই নিই। তো তাই তোমাদের দাদা ভাই এখন বসে বসে বিছানাটা ঝেড়ে দিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করব। আর এই যে একটা চকলেট নিয়ে এসেছি বিভানের জন্য। দেখো বিভান চলে এলো, তো বিভানকে এখন একটা চকলেট দেবো খেতে রাত্রেবেলায়। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নাও, আশা করি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ছেলে দেখো তোমাদেরকে কিছু বলতে চাই না, বল কি বলবি? হ্যালো বন্ধুরা, ঠিক আছে তুমি ঘুমিয়ে দাও, তারপরে আমার ভিডিওটা রাখো। 4 দিন পরে কথা বলবো তোমার সাথে। টাটা, টাটা, বাই বাই, ভালো করে ঘুমিয়ে দাও। গুড নাইট। গুড নাইট, রাতে ভালো করে থাকবে। চল বাই।